আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে বাংলাদেশি মম ইন ইউএসএ চ্যানেলে স্বাগত জানাই। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। যদিও এটা ঈদের ব্লগ না, এটা ঈদের আগে আমি ঈদ উপলক্ষে ঘরটাকে কিভাবে সাজিয়েছিলাম, সেই ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সকাল, সকাল ঘরের বাইরে এসেছিলাম। ঘরের বাইরেটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব সেইজন্য। তো এসে দেখলাম পিস ফলের গাছের ফুলগুলো সুন্দর ফুটে গেছে। তো এই যে একটা পিস ফলের গাছ দেখতে পাচ্ছেন, এটা নতুন লাগিয়েছে আব্বা। তো গাছটা কিন্তু বেশ বড় হয়েছে আর এই বছরটাতে একদম গাছ ভরে ফুল এসেছে, দেখেই খুব ভালো লাগছিল। আর এই যে গোলাপ গাছ, এটা তো আপনারা সবাই জানেন যে গাছ ভরে কি পরিমাণের ফুল হয়। ঘরের সামনের মালসগুলো নষ্ট হয়ে গেছে। সেখানে এখন এগুলো বিছিয়ে দিব। এগুলো আমি অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিলাম। ওরা বাসার উপরে দেখুন সুন্দর মতো কিন্তু একদম গুছিয়ে রেখে গিয়েছে। মানে ঈদের আগে এতই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে বাজারে যেয়ে যেগুলো নিয়ে আসবো সে সময়টাও হয়ে উঠছিল না। এগুলো কিন্তু বছরে একবার হলেও চেঞ্জ করতে হয়। না হলে এই যে জায়গা, জায়গা থেকে বৃষ্টির পানিতে ধুয়ে চলে যায় বা নষ্ট হয়ে যায়। দেখতে খারাপ লাগে। তো এখানে তো একদম আমার বাসার একদম সামনে জায়গাটা আসলেই দেখতে একদম কেমন হয়ে গেছিল। তো ভাবলাম ঈদের আগে একটু এই জায়গাগুলো গুছিয়ে নিই। ভেবেছিলাম এগুলো আমি একাই করে উঠতে পারবো, কিন্তু পরে আর হয়ে ওঠেনি। পরে মায়রার বাবাকে দিয়ে সাহায্য করিয়ে নিয়েছি। সে আমাকে বেশ খানিকটা সাহায্য করেছে। এই যে দেখুন আগে দেখতে কেমনটা লাগছিল আর এখন কত সুন্দর লাগছে। তো এভাবে করেই একটু, একটু করে দেখা যায় যে ঈদের আগে অনেক কাজ জমে যায় এবং সেই কাজগুলো ঈদের আগেই শেষ করতে হয়। এখানে তো আমার দোলনাটা ছিল। দোলনাটা আমি এখান থেকে সরিয়ে এই সোফা সেটটা এখানে দিয়েছি। কারণ দোলনাটা অনেকদিন ধরেই আমার বাসার সামনে ছিল। দেখতে, দেখতে একদম বোরিং লাগছিল। তো ভাবলাম এবার একটু লুকটা চেঞ্জ করি। তো যার কারণে এবার এই সোফা সেটটা বসিয়ে দিয়েছি। এখন একটু আরকি এরকম আর্টিফিশিয়াল ফুল দিয়ে ঘরের সামনেটা সাজিয়ে নিব। যেহেতু এখনো আ গাছে, গাছে ফুল ফোটেনি। এখনো চারা হয়নি ফুল গাছের। কারণ এখনো তো ঠান্ডা আছে, পুরাপুরি গরম পড়েনি। তো বাসার সামনেটা একদমই খালি, খালি লাগছিল। এইজন্য কিছুটা আর্টিফিশিয়াল ফুল এখানে দিয়ে দিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে। এই তো আর কদিন পরেই সব ফুলের চারা হবে। ফুল গাছ ইনশাআল্লাহ লাগাবো। তখন দেখতে আরো ভালো লাগবে। এখন আপাতত আর্টিফিশিয়াল ফুল দিয়ে যতটুকু সুন্দর করা যায় আরকি, ততটুকুই করেছি। এখন ঈদের সব ছোট, ছোট ডেকোরেশন নিয়ে বসে গিয়েছি। যেহেতু এবার রোজায় আমি সেরকম একটা ডেকোরেশন করিনি। তো ভাবলাম ঈদে করি। এরকম ডেকোরেশনের আ কাজ যখন করা হয় ঘরে, লাইট-টাইট যখন জ্বালানো হয়, বাচ্চারা অনেক খুশি হয়। তো ঈদের জন্য এরকম লাইট-টাইট গুলো এখন বের করে সব যেটা যেখানে লাগানো হবে, সেখানে লাগিয়ে দিচ্ছি। আমাকে সাহায্য করছিল মাইরা। এদিন ওর স্কুল ছিল না। এখানেও আমার অনেকটাই সাহায্য করেছে ও। মানে এরকম কাজগুলোতে তো একটু ধৈর্যও লাগে, আবার একটু সময়ও লাগে। তো ও আমাকে বেশ সাহায্য করেছে। মেয়েরা বড় হলে মায়েদের এইটাই শান্তি। কারণ মায়ের হাতের কাজে অনেক সাহায্য করে মেয়েরা। তো আমার মায়েরা মাশাআল্লাহ আমার হাতের কাজে অনেক সাহায্য করে। যখনই আমি দেখা যায় যে কাজে একটু বেশি আ চাপের মধ্যে আছি, দেখা যায় যে ও এসে আমাকে অনেকটাই সাহায্য করে দেয়। যদিও এখন ওইরকম একটা আমাকে সময় দিতে পারে না। এখন বড় হচ্ছে, পড়াশোনার চাপ ওর বেড়ে যাচ্ছে। তারপরও যতটুকু সময় পায় আমার হাতের কাজে এসে সাহায্য করে। তো যতটুকুই করে বা আমার পাশে আসে আমি তাতেই অনেক খুশি হয়ে যাই।
এই স্টারগুলো আগে থেকেই কেনা ছিল, কিন্তু দেখতে একদম খালি, খালি লাগছিল। তো ঘরে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল, সেটা এই স্টারের সঙ্গে লাগিয়ে এখন কার্টেনের সাথে ঝুলিয়ে দিয়েছি। সাথে কার্টেন ফেরি লাইট যেটা, সেটাও দিয়েছি। দেওয়ার পরে মনে হলো যে জায়গাটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। ঘরের সামনেটাও গোছানো হয়ে গেল, আর আমার কাছে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। এখন চলে আসলাম আরেকটা পাশ গুছিয়ে নেওয়ার জন্য। এখন যে জায়গাটা সাজিয়ে নিচ্ছি, এই জায়গাটা একটু ভিন্নভাবে সাজানোর চেষ্টা করেছি, কারণ এটার পাশে বসে বাবুদের হাতে মেহেদি দিতে চেয়েছিলাম। এরপরে চলে আসলাম ঘরের বাইরে সব লাইটিং গুলো করার জন্য। প্রথমেই আমি প্যাটিওটা লাইটিং করে নিচ্ছি। এবার তো দোলনাটা এখানে এনেছি, তো ভাবলাম এখানেও একটু বেশি করে লাইট দিই। সন্ধ্যা থেকে একটু দোলনায় বসে দোলও খাওয়া যাবে আর লাইটও দেখা যাবে। সবকিছু মিলিয়ে কিন্তু বেশ ভালোই লাগবে। যার কারণে এখানেও এবার একটু বেশি করেই লাইট দিচ্ছি। সবসময় তো ঘরের সামনেটাই আমি বেশি লাইটিং করি। এরকম ব্যাকইয়ার্ডে খুব একটা বেশি করা হয় না। তো এবারটা ভাবলাম এখানেও করি। প্রথমে ভেবেছিলাম এই লাইটের যে কাজগুলো আছে এগুলো খুব সহজ, তাড়াতাড়ি যেন হয়ে যাবে। কিন্তু এগুলো করতে এসে আমার বেশ খানিকটা সময় লেগে যায়। পরে আর আমার করার ধৈর্য হচ্ছিল না। তো তারপরেও ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সেইটা মনে রেখেই এই এতটা এনার্জি নিয়ে লাইটগুলো লাগিয়েছিলাম। বারান্দার লাইটগুলো তো লাগানো হয়ে গেছে। সন্ধ্যায় যখন সব লাইট ছাড়া হবে তখন দেখতে তো অনেক বেশি সুন্দর লাগবে। এখন চলে আসলাম বাসার সামনে সোলার যে লাইটগুলো আছে সেগুলো আ আ লাগিয়ে দিচ্ছে মায়রার বাবা। দেখা যায় যে কাজগুলো আমি করে নিতে পারবো সেগুলো আমি আমার মতো করে করে নিই। আর যেগুলো দেখা যায় যে আমি করতে পারবো না সেগুলো মায়রার বাবার জন্য রেখে দিই। তো এদিকে কাজ করতে, করতেই সবেমাত্র এই কুশনগুলো এখানে বিছিয়েছি আর ডোরি এসে বসে পড়ল। ও এরকমটাই করে। এরকম কুশন-টুশন যদি কোথাও বিছানো থাকে, ও সেখানে যেয়ে আগে উঠবে, আগে বসবে, এমনটাই করে। তো ওকে বলছিলাম, "এখন নাম, আমি তো সবেমাত্র এখানে গোছানো শুরু করেছি।" তো যাই হোক, এই তো হচ্ছে আমার বাসার সামনের ঈদের লুকটা দিয়েছি। দেখতে কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ঈদ মোবারক ব্যানারটা আমি যতবারই এরকম একটু টেনে, টেনে সোজা করে দিচ্ছি, বাতাসে ততবারই এরকম গুছিয়ে যাচ্ছিল। তো এটাকে এখন এভাবে রেখেই চলে আসলাম ঘরে। এরপরে চলে আসলাম মায়রার ঘরে। মায়রার ঘরে আমি বিছানার চাদর-টাদর আগে থেকেই চেঞ্জ করে দিয়েছিলাম। তো ও অনেকদিন ধরেই পিছে লেগেছিল, "আম্মু আমার ঘরে একটু লাইট লাগিয়ে দাও।" ও অলরেডি লাইট লাগিয়েছিল। তো সেগুলো দেখতে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগছিল না। পরে ওর বাবাকে বললাম যে, "এইভাবে করে একটু লাগিয়ে দাও।" ও এত শখ করেছে। তো সেইভাবে করেই লাগিয়ে দিচ্ছিল। ও আগে একটা দেওয়ালে এমনি ঝুলিয়ে, ঝুলিয়ে রেখেছিল। দেখতে অতটা বেশি ভালো লাগছিল না। তো এখন আরকি এইভাবে করে দিচ্ছে। মায়রার ঘরে লাইটগুলো লাগানো হয়ে গেছে। লাইটগুলো লাগানোর পরে কিন্তু বেশ ভালোই লাগছিল। মায়রাও বেশ খুশি হয়েছে। বলছে, "আম্মু আগের থেকে এখন দেখতে বেশি সুন্দর লাগছে।" এই যে ঘরটাকে এখন সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে দিয়েছি, এটা কিছু সময়ের জন্য থাকবে। তারপরে ২ বোন মিলে যা ইচ্ছা তাই করবে। তো এটাই তো এখন ওদের বয়স। মায়েরা মারিয়া বেশ কিছুদিন ধরেই বলছিল পিজ্জা খাবে। তো আজকে ওদের জন্য পিজ্জা বানিয়ে দিচ্ছি। পিজ্জার ডোটা আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম। পিজ্জার যে একটা ডো, এই ডো দিয়ে যে কত রকমের নাস্তা হয়। তো আজকে আমি এই একটা ডো দিয়ে ৩ রকমের নাস্তা বানিয়ে নিব। আমি ঝটপট যদি কোনো কিছু করে নিতে চাই তো এরকম পিজ্জার ডো বানিয়ে নিই। এই একটা ডো দিয়ে কয়েক রকমের দেখা যায় যে নাস্তা বানানো হয়ে যায় এবং তাড়াতাড়িও হয়ে যায় নাস্তাগুলো।
পিৎজার উপরে আমি কিছু টপিং দিয়ে দিয়েছি। আসলে টপিংটা নিজেদের পছন্দ অনুসারে দিলেই ভালো হয়, যে যেমনটা পছন্দ করে। তো আমি এখানে 2টা ফ্লেভারের করছি, এক পাশে কেচাপ দিয়েছি, এক পাশে চিলি সসের দিয়েছি। তো এখানে যে যে মশলাগুলো আমি নিয়েছি সেগুলো বলে দিচ্ছি। অরিগ্যানো নিয়েছি, সামান্য পরিমাণে টেস্টিং সল্ট, সাথে দিয়েছি গার্লিক পাউডার, চিলি ফ্লেক্স, তারপরে দিয়েছি গোলমরিচের গুঁড়া, আর দিয়েছি হচ্ছে একটু দেশি ঝাল, মানে মরিচের গুঁড়া। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে, একটু হালকা ঝাল ঝাল স্বাদটা পাওয়া যায় তার জন্য। এখানেও সেম সব কিছুই পড়েছে, জাস্ট ক্যাচাপটা আর চিলি সসটার মধ্যে যা পার্থক্য তাই হয়েছে। তো এই আর কি, এগুলো এখন মিশিয়ে 2 পাশে করে দিয়ে দিব। পিৎজার উপরে দেওয়ার জন্য এখানে পেঁয়াজ কুচি, অলিভ কুচি আর ক্যাপসিকাম কুচি নিয়েছি, সাথে সেদ্ধ চিকেন নিয়েছি। এখন পিৎজার যে বেজের উপরে এখন একটু চিজ দিয়ে দিচ্ছি, দিয়ে টপিং গুলো দিয়ে দিব। পিৎজাতে সবকিছু সুন্দর মতো দেওয়া আমার হয়ে গেছে। এখন এটাকে বেঁকে দিয়ে অন্য আরেকটা রান্নাতে চলে যাই। এখন চলে আসলাম হটডগ বানানোর জন্য। আর হটডগ বানানোর জন্য এখানে আমি সবকিছু রেডি করে নিয়েছি। এখন জাস্ট কাঠিতে সুন্দর মতো গেঁথে ভাজতে দিয়ে দিলেই হয়ে যাবে। এখন যে কর্ন ডগটা রেডি করছি, এটা মায়রার পছন্দের। তো ওর পছন্দ অনুসারে এটা বানানো হচ্ছিল। প্রথমে হটডগ দিয়েছি, চিজ, ক্র্যাব এগুলো দিয়ে আর কি রেডি করা হচ্ছিল। তো একে একে সবগুলো কর্ন ডগই আমার রেডি করা হয়ে গেছে। এখন এগুলোকে ভাজতে নিয়ে যাব। এখন যে আটাটা কর্ন ডগের গায়ে লাগিয়ে দিচ্ছি, এটা তো অনেক লিকুইড মতো করে একটা ব্যাটার মতো বানিয়ে তারপরে কর্ন ডগ ডিপ করে ফ্রাই করা হয়। তো আমি যেহেতু একটা আ ডো দিয়েই কয়েক রকমের নাস্তা বানিয়ে নিব, তো যার কারণে এটাকে একদম রুটির মতো পাতলা করে কর্ন ডগের গায়ে জড়িয়ে নিচ্ছি। যাতে ভাজার পরে গায়ে পাতলা একটা লেয়ার হয়, খুব বেশি মোটা না হয়, তাহলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। কর্নডগের গায়ে হালকা একটা ডিমের সাদা অংশ ফেটে নিয়েছি, সেটা একটু ব্রাশ করে দিচ্ছি, কারণ ওই আলুগুলো কর্নডগের গায়ে লাগিয়ে দিব, যাতে সুন্দর মতো লেগে থাকে, খুলে না আসে, এই জন্য আর কি ডিমটা লাগিয়ে উপরে ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। যদি লিকুইড মতো করে কর্নডগটা ডিপ করা হতো তাহলে আর এই ডিমের প্রয়োজন হতো না, আলুগুলো এমনি কর্নডগের গায়ে লেগে থাকতো। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, আর চিজও দেখুন সুন্দর মতো বের হয়ে আসছে, আর পিৎজাটাও দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। পিৎজার কিছুটা ডো রেখে দিয়েছিলাম, আর ঘরে কিমা বানানো ছিল। সেই কিমা আর চিজ একসঙ্গে করে মিশিয়ে এখন ওই ডো এর মধ্যে দিয়ে দিলাম। ছোট ছোট কিছু ডো এর লুচির মতো আর কি বানিয়ে নিয়েছিলাম। তো সেগুলোর মধ্যে দিয়ে এখন মাথাটা সুন্দর মতো মুড়িয়ে এটাকে ভাজতে নিয়ে যাব। তেলটাকে হালকা গরম করে এগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি জালে এগুলো ভাজলে দেখা যাবে উপর থেকে হয়ে যাবে আর ভিতরে কাঁচা কাঁচা থাকবে। যার কারণে হালকা করে এগুলোকে ভেজে নিয়েছি। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নিব। আর দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? এই তো খাবার-দাবারগুলো আমার রেডি করা হয়ে গেছে। বাচ্চাদের আবদারে আজকের খাবার-দাবারগুলো বানানো হয়েছিল। তো সবকিছু আমি টেবিলে দিয়ে দিয়েছি। যেহেতু অন্য সাইডের কাজও আছে, আজকে আর টেবিলটা সেরকম সাজিয়ে গুছিয়ে দিইনি। একদম ঝটপট করে সবকিছু টেবিলে দিয়ে দিয়েছি। এখন চলুন ঘরের বাইরের লাইটগুলো দেখাই। লাইটগুলো যে লাগানো হলো আর রাতে দেখতে কেমনটা লাগছে সেটা আপনাদেরকে দেখাই। এই যে দেখুন বাইরে রাত্রের লুক আমার বাসার। আমার কাছে তো ভীষণই ভালো লাগছিল। একদম মনে হচ্ছিল যেন ঈদের আনন্দে ভরে উঠেছে সারা বাড়ি। ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি আর এই ফেরি লাইটগুলো টিপটিপ করে জ্বলছে আর কি যে ভালো লাগছিল। চলে আসলাম বারান্দায়, বারান্দারও সবগুলো লাইটই জ্বালিয়ে দিয়েছি। সবকিছুর মাঝখানে দোলনাটার মাঝে মনে হচ্ছিল কিছুক্ষণ বসে থাকি, কিন্তু সময় তো নাই, ঈদের তো অনেক কাজ থাকে। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ তবে আসি, আল্লাহ হাফেজ।